ধরে না দেখ। ভাই সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কি রয়, ফোন ধরতে দেরি করতেছ কে? টাকা নেওয়ার সময় তো ঠিকই ফোন ধরতি, হ্যাঁ? আর এখন আমার ফোন তোমার কানে যায় না। ভাই ওই যে ওয়াশরুমে ছিলাম তো। কয়েছিলে? ওয়াশরুমে ছিলাম ভাই, শুনতে পাইনি ফোন। ওয়াশরুমে? তো ওয়াশরুমে থাকলে কি আমার ফোনের শব্দ তোমার কানে যায় না? হ্যাঁ ভাই ওই যে ফোনটা তো সাইলেন্ট করা ছিল, এই জন্য শুনতে পাইনি। সাইলেন্ট ছিল। অন সাইলেন্ট থাকবো, কত কিছু থাকবো, টাকা লয়ে গেছে না। আগে তো ফোন সাইলেন্ট থাকতো, যাই থাকতো ফোন লগে লগে দূরে বালাইতি, হ্যাঁ? আর এখন ফোন সাইলেন্ট, ব্যাটারি ডাউন, মোবাইলের টাকা নাইকা, বাথরুমে আছিলাম, ওয়াশরুমে আছিলাম, এটা করছি ওইটা করছি, নানান ফোন দিয়ে ফিকির করতেছ আমার ফোন না ধরনের লেগে, তাই না? শোন, এত কথার দরকার নাই। আমি তোরে আগামী 3 দিনের সময় দিলাম। কয়দিন? 3 দিন। 3 দিনের মধ্যে যদি তোমার টাকা না দেস, তোরে পিস পিস কইরা কুত্তারে খিলাম, মন রাখিস তুই। জি ভাই সালাম আলাইকুম। ওকে রাখ। বস আরে খায়া দেই। ভাই আমি আপনার টাকাটা দিয়ে দিব, আমি সারাদিন না খেয়ে আপনার টাকার পিছনে ঘুরতেছি। ভাই একটা চা দেন তো, কাপটা গরম পানিতে ধুয়ে দেন। ভাই আমার কথাটা আপনি শোনেন, আমি সারাদিন আপনার টাকার পিছনে ঘুরি, 5 লাখ টাকা তো আমি দিয়ে দিব আপনাকে, ঠিক আছে? আপনি আমার বারবার এরকম বলে আমি তো প্রবলেমে পড়ে যাবো। আমি দিয়ে দিব আপনার টাকা। আমি সারাদিন রাস্তাঘাটে ঘুরতেছি শুধুমাত্র আপনার টাকাটার জন্য। জি 5টা দিন সময় দেন ভাই। জি ভাই সালাম আলাইকুম। ভাইয়ের নামটা জানতে পারি? সম্রাট আকবর। কোনো সমস্যা? না, সুন্দর নাম। সম্রাট আকবরের টাকার দরকার। টাকার প্রয়োজন পড়লে আপনার কোনো সমস্যা? না। আপনি আপনার কাজ করেন না। এই কার্ডটা রাখ। কি এটা আমি কি করবো? আমার ভিজিটিং কার্ড ধরেন। এই দুনিয়ায় সবার একটা জিনিসই দরকার। জিনিসটা কি জানেন? কি? টাকা।
তো ভিজিটিং কার্ডও রাখেন সাথে না? যদি কখনো প্রয়োজন মনে করেন জাস্ট একটা কল দিয়ে চলে আসবেন। ভাই সালামালাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম। কিরে বাবা, সোনার চান পিতলা গুগু বাংছে নাকি আবার ওয়াশরুমের ভিতরে ঢুকেছিলা? ফোন ধরো না কে? ভাই ঘুমাইছিলাম আর ফোনটাও সাইলেন্ট ছিল ভাই। আরে শুক্রে, কত সুখ তোর মনে। মাইন্ডসেট টাকা পায় তোর কাছে আর তুই ঘুমাইছিলি। আর সাইলেন্ট, সাইলেন্ট কবিতা আর কত শোনাবি? নতুন কবিতা পাইছো সাইলেন্ট? তোর মনে আছে তো আমার টাকা দেওয়ানোর ডেট আর কয়দিন বাকি আছে? ভাই আরো 2 দিন তো বাকি আছে। আরে হলো, তুই তো বিরাট অঙ্ক বোঝ হয়ে গেছিস, অঙ্কে পাকা। মনে রাখছস কয়দিন আছে? 48 ঘন্টা। 24 দুগুণে 48। 48 ঘন্টা সময় আছে তোমার, মনে রাখো। এরপরে কিন্তু আর টাইম পাইবা না। আচ্ছা ওই, তোর তো টাকা দেওয়ার ক্ষমতা নাই, তুই টাকা দিবি কেমতে? জি ভাই, একটা ম্যানেজ হয়ে যাবে, আপনি চিন্তা করেন না। ম্যানেজ করে ভালাবি? কইতে ম্যানেজ করবি? তোর কাছে তো সিস্টেমই নাই টাকা পয়সা দেওয়ানের। ভাই ওটা নিয়ে তো আপনার ভাবার দরকার নাই ভাই। এই বেটা, এটা তুই কি কইলি? আমার দেনাদার আমার পাওনা কমনে শোধ করবে এটা আমার জানানোর দরকার নাই? অবশ্যই দরকার আছে, কারণ তোরা তো সময় নাই। হুন 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 আব্বা, আব্বা আমার একটা কথা হুন, তুই মনোযোগ সহকারে একটা কথা হুন। 2 দিন পরে কিন্তু তুই বাঁচবি না। তুই আমার টাকা শোধ করে লাগবো, তার চেয়ে বরং আমি তোর একটা বুদ্ধি দেই। তোর একটা কিডনি তুই বেঁচে আলা, একটা কিডনি ব্যাচ, বাস আমার টাকাটা শোধ হয়ে যাবো। যা 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 যা, চিন্তা করে দেখ কি করবি। আচ্ছা ভাই ঠিক আছে, ম্যানেজ হয়ে যাবে, রাখি। ইসলাম মনে থাকে জানি, 2 days, 2 দিন। চিন্তা কর কেমতে টাকা পরিশোধ করবি। যদি কখনো প্রয়োজন মনে করেন জাস্ট একটা কল দিয়ে চলে আসবেন। হ্যালো। হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। কে বলছেন? ভাই আমি ইমন। ইমন? কোন ইমন? ভাই ওই যে গতকাল আপনি আমার একটা কার্ড দিয়ে বলছিলেন যে যে কোনো সাহায্য লাগলে আপনার ফোন দিতে আর কি। ও, সম্রাট আকবর। ভাই সরি, আসলে আমার নাম ইমন। কালকে একটু মেজাজটা খারাপ ছিল তো, ওই জন্য বলছিলাম সম্রাট। জানি আপনার মেজাজ খারাপ ছিল। কেমনে জানেন? আপনার অনেক টাকার প্রয়োজন, তাই না? হ্যাঁ, কিন্তু না মানে আপনি কেমনে জানলেন আমার টাকার দরকার? আরো অনেক কিছু জানেন। আপনি আছেন? জি ভাই, আসসালামু আলাইকুম। আপনার কত টাকার প্রয়োজন? 5 লাখ টাকা। 5 লাখ। ওকে, আমি আপনাকে 5 লাখই দেব। বিনিময়ে আপনাকে ছোট্ট একটা কাজ করে দিতে হবে। কি কাজ? কাজটা খুবই সিম্পল।
আপনাকে একটা খুন করতে হবে। খুন? আপনার কি মনে হয় যে আমি মানে আমাকে দিয়ে খুন হবে? আপনার টাকার প্রয়োজন আমি জানি, কেন প্রয়োজন তা আমি জানি না, কিন্তু আমি এটা জানি টাকার প্রয়োজনে মানুষ যে কোনো কিছুই করতে পারে। হ্যাঁ, আমার টাকার দরকার আছে। আমি আসলে একটা মিথ্যা মামলায় ফেসেছি। আমার এক বড় ভাই 5 লাখ টাকা দিয়ে আমাকে জামিন করেছে, কিন্তু সে এখন আমাকে রীতিমতো থ্রেট দিচ্ছে আমাকে টাকাটা দিতে হবে। আমি দিতে পারছি না টাকাটা। সে আমাকে এ বলেও থ্রেট দিয়েছে যে আমার বাবা মাকে সেটা জানিয়ে দেবে, আর আমার বাবা মা যদি জানে যে আমি জেলে গিয়েছিলাম তারা এটা সহ্য করতে পারবে না। তার মানে কাজটি আপনি করতে চাচ্ছেন না? সরি। ওই এই বহুত ঘুমাচ্ছ, চা দেখ তোর জমাইছে, বুঝস নাই কাঠাইছে, তোর জমাইছে জম। কুকা গোমালো, পাড়া জুড়ালো, বুড়গি এলো দেশে, বুলবুলিতে দান খাইছে, কাজ না দিমু কিসে। ঘুমাইতেছ বাবা? ঘুমা, বেশি করে ঘুমা। এটা দেখ কেটাইছে, তোর পরমাত্মী হয়েছে। গুড, খুকন সোনা উঠ, দেখো কেটা। ভাই আপনি আসছেন ভাই? হ্যাঁ আইছি। তুই তো আর ডাক দিবি না, তোর তো সময় নাই। মাল পানি গেছে আর তোর দিনও গেছে, কিন্তু আমার তো দরকার আছে। আমার টাকা কখন দিবি ক? ভাই সময় তো এখনো আছে ভাই। কে কইলো তোর সময় শেষ হয়ে গেছে? তোর সময় নাই, আমারও সময় নাই। টাকা না দিতে পারলে কোনো সমস্যা নাই। তোর আমি এই যে তোর কুর্তাটার মধ্যে তোর একটা ছোট গুলি করুম, বুঝছস? টিচিউ ভাই একটা চান্স দেন না ভাই। ওই বেটা, তোর আমি কি আর চান্স দিমু? তুই কি সিনেমার হিরো হবি? আমারে কি তুই ফিল্মের ডিরেক্টর পাচ্ছস যে আমি তোর নায়ক বানাবো? তোর আমি একটা জিনিস করা পারমু, বুঝছস? মুর্দা বানা দিয়া পারমু। তোর বুকের মধ্যে একটা গুলি করমু, তোর চোখ দুটা বেচমু, 6 ঘন্টা চোখ বালা থাকে মানুষ মরণে পরে হুনছি। হ্যাঁ, তোর কিডনি দুটা বেচমু, তোর আড্ডি গুড্ডি যা আছে সব বেচে বালামু। তোর চুল চায়না ট্রান্সফার করে দেবো, বুঝছস? চায়না এক্সপোর্ট মাল। ভাই একটা চান্স ভাই। ওই বেটা কি চাস? তোর সব জিনিসপত্র বেচা যে টাকা পামু, আমার 5 লাখ টাকা আমি রাখবো, আর বাকিটি খোদার কসম তোর ছুঁয়া কইতাছি সব টাকা তোর নামে ডিপোজিট করে দেবো। আজীবন এই টাকা তুই যারে দিতে কবি তারে দিয়ে দেবো। আর যদি তুই কস এতিমখানায় দিতে, এতিমখানায় দিয়ে দেবো। এতিমখানা আজীবন তুই সব পাবি। আর যদি তোর আত্মীয় স্বজন গার্লফ্রেন্ড যারা দিতে কস, তোর কাছে আমি ওয়াদাবদ্ধ। ভাই একটা চান্স। কোনো সুযোগ নাই তোর, কোনো সুযোগ নাই, কোনো সুযোগ নাই তোর। আমি জানতাম তুমি আসবে। জি, আমি রাজি। গুড। এটা ধরো, চেম্বারে 6টা গুলি আছে, কাজ শেষে ফেরত দেবে। এই খামের ভিতরে একটা ছবি আছে, এই ছবির ব্যক্তিটিকে তুমি খুন করবে। তাকে কখন কোথায় পাওয়া যাবে আমি তোমাকে জানিয়ে দেব। সাবধান, কোনো সাক্ষী যেন না থাকে। আর এটা তোমার অ্যাডভান্স, এখানে 3 লাখ আছে। একটা প্রশ্ন করি,
কি প্রশ্ন? যাকে আপনি খুন করাতে চাইছেন সে কি আপনার অনেক বড় ক্ষতি করেছে? এটা জানার তোমার কোনো দরকার নেই। হ্যাঁ, খুনের যেন কোনো সাক্ষী না থাকে। আপনি একবার চিন্তা করছেন, জিন্দিগি কাবাকা হয়ে গেছে। আপনারা আপনি ছাড়া আমার কোনো গতি নেই, আপনারা আমার সহযোগিতা করবেন, হেল্প করেন। আসলাম ভাই আপনি কিন্তু বেকল আছেন, বহুত বোকা আছেন আপনি। আমি আবার বোকা কেন তৈলাম? বোকা হবেন না। আরে ভাই সুদের ব্যবসা করতেছেন আপনি। সুদ খাওয়া হলে হারাম। সুদ তো আমি পছন্দ করি না। আমি ডাইরেক্ট ব্যবসা করি, বুঝছেন না? হ্যাঁ, আপনারা সবাই আমার গায়ে কয় আমি টাকা দিবার পারি, কিন্তু উঠাবার পারি না। উঠাইতে গেলেই তো খুব খাই, বুঝছেন না? এবার আমি আপনার একটা বুদ্ধি দিয়েছি, বুঝছেন? কতজন মানুষের কাছে কত টাকা দিচ্ছেন আপনি? নগদ। আপনারা তো হাঁচা কথা বলতে, আপনারা মিছা করে লাভ নেই। কা 59 না 79,60,000, এটা তো নগদ। সুদের কথাই বাদ দিলাম। কোন কি 80 লাখ টাকা দিচ্ছেন? আপনার কাছে লিস্ট আছে না? অবশ্যই আছে। আরে এইটা না, দেন কোনটা দেন। সুন্দর করে লিস্ট করে রাখছি, দেখেন ভাই, যত্ন করে রাখছি রে। এই 2 লাখ, 3 লাখ, এমনি করে 4 লাখ আছে ভাই, দেখেন। আচ্ছা শুনেন, এই যে 80 লাখ টাকা দিচ্ছেন না, এই নামের লিস্ট ধরে একদিন সপ্তাহে ডাকুন। সপ্তাহে বই বইছে না, আইসা পানি খাওয়াবো সপ্তাহে। পানি খিলায়া একটা খালি ব্রেন ওয়াশ দিতে, বুঝছেন? ধরেন এই যে আপনি একজনকে দিচ্ছেন 2 লাখ, পরে আরো 2 লাখ দিয়ে দিতে, যারা দিচ্ছেন 3 লাখ, পরে আরো 1.5 লাখ। আপনি কি ঠিক আছেন নাকি? আমার তো মনে হচ্ছে আপনার গিলের মতো ঝামেলা হয়েছে। 2 লাখই উঠাবার পারতেছি না, আবার 2 লাখ দেবো। আসলাম ভাই, আমার মাথা 100 ঠিক আছে। আমার প্ল্যান শুনলে আপনার বি মাথা ঘুরে যাবো গা। আমি যেটা কইতেছি, আপনি কত দিলেন? 80 লাখ আর 80 লাখ, 80 দুগুণ কত? 1 কোটি 60 লাখ। 1 কোটি 60 লাখ টাকা দিয়ে আপনি কম করে 7 কোটি টাকা ব্যবসা করতে হবে। কেমতে? হ্যাঁ এমতে। এই যে আমি কইতেছি, আপনি সপ্তাহে ডাকলেন, বুঝাইলেন, দেখেন আপনারটা খুব খাইছেন না, মাগার আপনার চলতে ফিরতে কোনো অসুবিধা হইতেছে? কোনো অসুবিধা নাই। হ্যাঁ, আপনি কিন্তু চলতেছেন। ওখানে এমন ভাবে একটা ফর্মুলা দিতে হইব যে বেটা চোখে দেখা যাবো না, এমন জায়গাতে যাই কি এরহাম মনে করেন, এরহাম একটুখানি জায়গা প্যাটের দেখলে কাটবে, বুঝছেন? কাইটে খালি কিডনিটা বাইক কিনে নিয়ে মার্কেটে ছেড়ে দেন, লগে লগে 10 লাখ টাকা দাম। 1 কিডনি 10 লাখ হলে আপনি হিসাব করে দেখেন 7 কোটি টাকা প্রফিট। বজ্জেটা কইছে এটা মাইনে নাও। ভাইজান, আপনার কাছে আইছি, জানতে পারেন আমার আসল টাকাটা খালি উঠাই দেন। আরে আসল কি 7 কোটি টাকা লাভ হলে আপনি আমার 1 কোটি দিন। এই যে দেখেন, ওই বমিয়া, আপনি ওরে জিগান, এই যে আমার বাড়ি জিগান আপনার। ওই তুমি আমার থেকে কয় লাখ টাকা নিচ্ছ? 5 লাখ। দেখছেন 5 লাখ টাকা নিচ্ছে আমার কাছ থেকে। আপনি কি করতেছেন? এত সুন্দর নায়কের মতন একটা পোলা, এটা বিরা চেয়ে যাইবো। আরে আসলে আপনি কিন্তু বেকুব আছেন। আরে ভাই, বোম্বে ফিল্ম স্টার শাহরুখ খানের নাম ভুলেন নাকি? ও শাহরুখ খান, হ্যাঁ, ওই বিদিতে রাজি আছে। আবার কয় কি? ভাই জানো কোথায়? তাই নাকি? মাথা বি ঘুরবা লাগছে। ঠিক আছে মেয়ে ভাই, শাহরুখ খান কি সত্যি রাজি হবি? দিব, এত কম টাকা দিব না, বেশি টাকা লাগবে। আচ্ছা ঠিক আছে বাজার, জানতে পারেন আমার টাকাটা খালি উঠাই দেন, ঠিক আছে? আসলাম ভাই, আপনি সঠিক জায়গায় আছেন, সঠিক লোকের কাছে আছেন। আপনার টাকা আজকে আমার জিম্মায় রইলো, আপনি আমাদের লাভ সমেত গুনে লয়ে যান। জান তো জান আসলাম ভাই, জান। পাগল হয়ে যেতেছেন না, বয়স বাড়তেছে আর সুদ খাইতেছেন, সুদের ব্যবসা বাদ। আজকে আর সুদের নাম নেবেন না, জান। আছে তো সমস্যা রেখা, একটা তো হইব, একটা থাকলেও মানুষ বাঁচে। যাই ভাই, যান। আল্লাহ হাফেজ। যান ভাই। এই কই আছিস এতদিন? ভাই যে টাকার ব্যবস্থা করছি ভাই, যে টাকা লইছে, দে। কত জায়গা? ভাই 3 লাখ। 3 লাখ? ওই তোমার আমি 3 লাখ টাকা দিচ্ছি, আর 2 লাখ কই? ভাই 3 লাখ টাকা ম্যানেজ করছি, 2 লাখ টাকা অত ম্যানেজ মুনে আমি বুঝি না।
আমি 5 লাখ দিছি, আমার 5 লাখ ফেরত দিবে তো। বাকি 2 লাখ ভাই 5 দিনের মধ্যে দিয়ে দেবো। এক দিনও সময় দিন না, কি লিও 5 দিন সময় দিন। এক জনে তোমার খুঁজে পাওয়া যায় না, বই ঠাকুর মুখা থাকবে, হ্যাঁ? শুনো কানগুলা, 3 দিন সময় পাবা, 3 দিন। 3 দিনের মধ্যে যদি টাকা না দাও, উল্টা 2 লাখ টাকা আমার থেকে লইছে। যা। আচ্ছা ইয়ে ভাই চল জবাব আর যাবো। আচ্ছা, টাকা লইছে যা। সিনিয়র যা। ভাই ওই কিছি। আমার 2 দিন সময় দেওয়া হয়েছে 5 দিন আমার বুকে ব্যথা করতেছে রে, আমার অত নাড়া করিস না। আগে এত টাকা তুমি দিতাম সহ্য করা যায় না। যা 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 বাবা, যা 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 এই তুই টাকা দিলে যা বিদায় বিদায়। ওই কর, ওই বেটা তুই গেছিস গা, বুঝলাম না। এনে লিস্টটি ধর। এই যে আসলাম সে, এই যে যত মানুষের কাছে টাকা পায় সব লিস্ট আছে, ফোন নাম্বার আছে, দেখছাস? সব তোর একটা একটা করে ফোন করবি। ফোন কইরা এখানে ডাক, আসলাম সেট বি থাকবো, আমি থাকবো, তুই বি থাকবি। আইগা এই টাকাটা উঠানে বন্দোবস্ত করতে হবে। যা 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 তাড়াতাড়ি যা। ভাই সালাম আলাইকুম। তুমি এখন কোথায়? ভাই আমি তো বাসায়। এক কাজ করো, সোজা তেজগাঁয় আড়ঙের সামনে চলে যাও। দেখা মাত্র গুলি করে দেবে, কোন সাক্ষী যেন না থাকে। ঠিক আছে ভাই, সালাম আলাইকুম ভাই। ইমন, বাসা থেকে আমার বিয়ে ঠিক হয়ে যাচ্ছে। আমি জানি তো, তুমি কিভাবে জানো? এই যে তুমি মাত্র বললা। ফাইজলামি করো না তো। বাসায় ছেলে দেখা হচ্ছে, কিছুদিনের মধ্যে ছেলেও পছন্দ হয়ে যাবে, বিয়েও দিয়ে দিবে আপু। আরে বাবা, আমি কেন ফাইজলামি করবো? আমি তো এটা নিয়ে খুবই সিরিয়াস। তুমি সিরিয়াসলি বলতেছো না, ফাইজলামি করতেছো। শুনো, তুমি আমার বাসায় বিয়ের প্রস্তাব পাঠাও, মনে হচ্ছে ওরা পালাই যাবে। আমি কেন পালাবো? আমি কি কাপুরু যে আমি তোমার নিয়ে পালা যাবো? তুমি কি? আচ্ছা শোনো, মানে এত তাড়াতাড়ি না করে আমরা কয়টা দিন টাইম নেই। তোমাকে টাইম যদি দিতে থাকি এইভাবে, তাহলে কোন দিন আমার বিয়ে হয়ে যাবে, আমার বাচ্চা কাচ্চাও হয়ে যাবে। কেন বিয়ে হয়ে যাবে? আমরা দুজনকে ভালোবাসি। তুমি একটু জাস্ট বাসায় বুঝায় বলো তোমাকে। আমি এত কিছু বুঝি না। দেখো, তুমি বাসায় প্রস্তাব পাঠাতে পারবে না, কারণ তুমি স্টাবলিশ না, বাবা তোমাকে মেনে নেবে না। পালাই যাওয়া ছাড়া আমাদের কোনো উপায় নাই। বাবা যে কোনো মুহূর্তে ভালো ছেলে দেখে আমাকে বিয়ে দিবে। দেখো, আমার কাছে টাকা পয়সা থাকলে আমি তোমার কালকে সকালেই বিয়ে করতাম। কালকে 8টার সময়, রাত 8টার সময় তুমি এখানে থাকবা, আমি আসবো, আমরা পালাই যাব। তারপরটা পরে দেখা যাবে। ঠিক আছে, আসবো। টাকা পয়সা যা লাগে আমি কালকে নিয়ে আসবো, ঠিক আছে? পরেরটা পরে দেখা যাবে।
বসি। কিছু খাবে? না, কিছু না। তারপর কেমন চলছে সবকিছু? ভালো। তুমি? এই তো চলছে। আমি একটু আসতেছি, এক মিনিট। ভাই সালাম আলাইকুম। কি ব্যাপার, ফোন ধরছো না? ভাই টের পাই নাই। পেয়েছ? না ভাই, এখনো তো পাই নাই। এক কাজ করো, গার্ডেনের ভিতরে যাও, ওখানে গেলেই পাবে। ওকে ভাই, ঠিক আছে, সালাম আলাইকুম। সরি, এক বড় ভাই ফোন দিয়েছিল, আর্জেন্ট। সব ঠিক আছে তো? না না, ইটস ওকে। বাই দ্য ওয়ে, তোমার ওয়াইফ কেমন আছে? ওয়াইফ আমার কপালে নেই। তুমি বিয়ে করোনি এখনো? বাদ দাও, তোমার হাজবেন্ড কেমন আছে? খুব ভালো, অনেক ভালো আছে। আর আমিও অনেক ভালো আছি। আসলে ও আমাকে এত ভালোবাসে, আমি তোমাকে বলে বোঝাতে পারবো না। খুব ভালো একটা মানুষ, পৃথিবীর সবচাইতে ভালো একজন মানুষ। বিশ্বাস করবা, ও আমার জীবনটাকে গুছিয়ে দিয়েছে। এত ভালো কেউ কাউকে বাসতে পারে, এটা আমার কল্পনায় ছিল না। তোমার হাজবেন্ড তোমাকে অনেক ভালোবাসে না? হ্যাঁ, আমাকে অনেক ভালোবাসে, এবং আমি এতটুকুন গ্যারান্টি দিয়ে বলতে পারবো ও আমাকে আমার চেয়ে বেশি ভালোবাসে। আচ্ছা, আমার তো একটা জরুরি কাজ আছে, চলো আজকে উঠি। হ্যাঁ প্লিজ। ভাই সালাম আলাইকুম ভাই। কমপ্লিট হয়েছে? ভাই আমি তো কোথাও খুঁজে পাই নাই। কি বলো? জি ভাই, আমি অনেক জায়গায় খুঁজছি, কোথাও পাই নাই। ঠিক আছে, আজ যেহেতু মিস হয়ে গেছে, কাল কখন কোথায় পাওয়া যাবে আমি তোমাকে জানাচ্ছি। ভাই কাজটা তো আপনার চেয়ে বেশি আমার বেশি দরকার। আমি টাকাটা পাইলে তাদের শোধ করতে পারবো ভাই, বুঝছেন? আপনি চিন্তা করেন, আমি কাজটা করে দেবো। জি ভাই, সালাম আলাইকুম। পুকি পড়ে গেছি নে। ভয় পাচ্ছ? ভাই আপনি করতে গেলেন ভাই? দরজা খোলা পড়ছি, সুজা পড়ছি। শান্ত শান্ত, তোমার লগে দুইটা কথা কই, বহ। আচ্ছা, তুমি টাকা পাইলে কই? হ্যাঁ, টাকা থেকে পাইছি মানে টাকা যেখান দিয়ে পাইবে, আমি তো আপনার টাকা দিয়ে দিচ্ছি। ও দিছ, আমি তো অস্বীকার করি নাই। আমাকে কত দিছ? আমি পাই 5, তুমি আমার দিছ 3, বাকি 2 কেটে দিব। দিয়ে দিন ভাই, 2 দিন পর দিয়ে দিন।
2 দিন পরে করতে দিবা তুমি? ভাই আমি জেহান্তি ভাই, আপনার ভাই এত কিছু জানার কি তো, আপনার টাকা পাইলে কি হয়? অবশ্যই জানার দরকার আছে, জানার দরকার আছে না? আমার দেনাটা তুমি কেমনে শোধ করতে ছিল জানো না? ওই তুমি কি আলাদিনের চেয়ার এক মেরাক পাইছো নি যে গসা দিতা চর দৈত্য বাইরে তোমার হাজার হাজার টাকা লোড চিটা দিতেছে? ভাই আমি জেহান্তি ভাই, আপনার ভাই এত কিছু জানার দরকার কি, আপনার টাকা পাইলেই তো হয়। অবশ্যই আছে। হ্যাঁ এই চাল লোটের ব্যবসা শুরু করছো নাকি? জি না ভাই। জি না ভাই। ওই যে টাকাটা দিচ্ছিল চেক করে রাখছিলি? চেক করবার পাইনি। অক্ষরে উষ্টা দিয়ে তোর নাকের বাসি ফাটা ফেলামু। তোমার কাছে তোমার সিঙ্গারা খাওয়ানোর টাকা নাই, বুঝতে পারছো তো টাকা? পাইছি ভাই, আপনি তো টাকা পাইছেন, এরপর টপ পাই যাবেন, আপনি জানার দরকার নেই। এটা ঠিক করছো। আমার রোগটা পাইলে আমি খুশি, আমার অত কিছু জানার দরকার নাই। আইলাম, দেখে গেলাম তোমার, তুমি কেমন আছো, কই থাকো, তোমার তো পাওয়া যায় না মিয়া। আমার টাকা নেওয়ার পর থেকে তুমি ফোন ধরো না, তোমার মোবাইল সাইলেন্ট, অমুক সমস্যা তমুক সমস্যা, তোমার খুঁজেই পাই না। হ্যাঁ দেখলাম কই আছো, খাও চা খাও, দেখে গেলাম কেমন আছো। ভাই সাউল কোথায়? একটা কথা জিজ্ঞেস করি? সেদিন আসুনি কেন? টাকা ছিল না। আমি কি তোমার কাছ থেকে টাকা চেয়েছিলাম? হ্যাঁ চেয়েছো। কবে চেয়েছি? মুখে চাওনি, কিন্তু বাস্তবতা কিন্তু অন্য জিনিস। আমি যদি আসতাম তুমি এত ভালো থাকতে পারতে না। আচ্ছা তোমার গাড়ি আছে, বাড়ি আছে, তুমি অনেক হ্যাপি, তোমার হাজবেন্ড অনেক ভালো। এটা সত্য যে আমি অনেক সুখে আছি, আজ আমার সব কিছু আছে। না এসে ভালোই করেছো। সরি, এক মিনিট। তুমি কোথায়? আমি তো রাস্তায়। এক কাজ করো, এক্ষুনি গুলশান 1 নম্বরের মোড়ে চলে যাও। যে করেই হোক কাজটা আজকে শেষ হতে হবে, বাই এনি মিনস। সরি, কাজের ফোন ছিল, বড় ভাই ফোন দিয়েছে। তোমার বড় ভাই মানে আমার সামনে তোমার বড় ভাইয়ের সাথে কথা বলে যেত, কিন্তু একটু পার্সোনাল। আচ্ছা, তোমার বড় ভাই কি আমাদের রিলেশন সম্পর্কে জানতো? আরে না, কি বলো, জানতো না। ইজ এভরিথিং ওকে? আচ্ছা শোনো, আজকে উঠি, এখানে একদম ভালো লাগছে না, বাইরে কোথাও যাই। হ্যাঁ কিরে তুই কই? আমি বুঝলাম না, তোর তো আজকে 2 দিন ধরে কোনো নেটওয়ার্কের ভিতরে পাইতাছি না।
গেছস কই তুই? ভাই আমি এই যে একটা কাজ নিয়ে দৌড়াদৌড়ি করতেছি। কাম তো থাকবো, কাম থাকবো না? ব্যস্ত মানুষ তুই। আমার টাকা কই? আমার বাকি 2 লাখ টাকা কবে দিবি? ভাই আমার কাছে আপাতত টাকা নাই, আমার কাছে কয়েকদিন পর টাকা হলে আমি আপনার টাকাটা দিয়ে দেবো ভাই। না কয়েকদিনের ভিতরে তোর কাছে টাকা হবে না, আমার যেমন হয় এক কাম কর, তোর টাকা দেওয়া লাগবে না। বাকি আমি টাকা দিয়ে দেবো। এই ছোট বুঝছিস এরকম এখানে একটা ছোট্ট টান দিব, মনে কর তোর কিডনিটা লয়ে যাবো, কিডনিটা বেচে দেবো, বুঝছিস? ভাই কি উল্টা তুই আরো আমার কাছে যেটা বেশি টাকা থাকবে ওটা লয়ে যেতে পারবি, বুঝছিস না? যা বাসায় যা থাক, আমি ডাক্তার লয়ে যেতেছি। যা 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 তোর টাকা দেওয়া লাগবে না, যা। তাহলে একদম জানে মায়ের আলামু। আবে যা যা হেলে যা হেলে। আজ অব্দি নাইছে, বুঝছস? পিস্তলের বদলে এখন ডাক্তার লয়ে যা টাকা উঠান লাগবো। আপনার কথা মতো গুলশানে আসলাম, গুলশানে এসে তো পাইলাম না। কি বলছো? ও তো গুলশানেই গেছে। আচ্ছা ঠিক আছে, তুমি ফোন রাখো, আমি দেখছি। আচ্ছা ভাই ঠিক আছে, তাও হ্যালো, তুমি কোথায়? ও না, ঠিক আছে ঠিক আছে, এমনি রাখছি। ভাই সামনে। শোনো, ও গুলশান থেকে চলে গেছে। কি বলে চলে গেছে? আজ আর দরকার নেই, কাল আমি তোমাকে জানাবো ও কখন কোথায় আছে। আচ্ছা ভাই ঠিক আছে, ভাই তাও কমতে রাখ। রাইট। সোনার চাল বিতলা গুগো, কই তুমি? ভাই আপনি আইছি, দরজা খোলা পেয়েছি, আয় পড়ছি। আচ্ছা আজকে তো আমার টাকা দেওয়ার লাস্ট ডে, টাকা দে। ভাই এখন তো 12টা বাজে না। খুদার কসম, তুই তো হিসাব পাক্কা রে, হ্যাঁ? মানে একদম কাটায় 12টা বাজে তুমি টাকা দিবি, হ্যাঁ? কোনো অসুবিধা নেই, আমি আছি এখানে 12টা পর্যন্ত। 7টা বাজে না, 7টা 8টা 9টা 10টা, 5 ঘন্টা, কোনো অসুবিধা নেই। 5 ঘন্টা আছি, আগামী 5 ঘন্টা পর্যন্ত লড়ুন না, যা তুমি টাকা দে। ভাই টাকা দিয়ে দেবো ভাই 12টা বাজে। তুই টাকা লবি 12টার মধ্যে? ওই তুই সারাদিনে পারলি না, রাত 12 টাকা কি বৃষ্টি করবো, হ্যাঁ? করতে দিবি টাকা তুই? আমার কি ব্যাক করবো না, হ্যাঁ? ভাই আমি টাকা জেনে দিবে, আপনার টাকা পাইলেই তো হবে, এটা নিয়ে আপনি এত ইয়ে। অবশ্যই জানার দরকার আছে আমার। আরে বেটা তুই টাকা করতে দিবি? তুই টাকা বেশি আছে, বানায় দিবি মানে টাকা? তুই ঘরে বসে কফি খাস, চা খাস, হ্যাঁ? কেমনে দিবি টাকা? আমি ব্যবস্থা করবো ভাই, আপনি কেমনে সময় দেবো? তোর তো কিছু নাই, তোর বউ নাই, বাচ্চা নাই, তোর এমন কোনো মূল্যবান জিনিস নাই যে আমার কাছে তুই জিম্মা রাখবি, তারপর তুই যাবি। তোর তো বিশ্বাস করা পারতাছি না, আমি অনলাইনে বলে থাকবো, যা তুই টাকা করতে লবি হয়ে যা, তোর ঘরে আছি আমি, যা। ভাই প্লিজ আমার এখানে 12টার মতো সময় দেন, আমি টাকা নিয়ে আমার কাছে যাবো। ইসরে, আমার বুকে শান্তি লাগে না, আমার কাছে যদি কেমন কাকুতি মিনতি করে আমি পারি না সহ্য করতে, ছাড় 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 ছাড়, শান্তি লাগে না, বুঝছস? যা যা যা, 12টার মধ্যে ফিরা, যা যা, যাস না? ভাই আমি তো চলে যাবো, আপনি যান, আমি জান লাগবো। ঠিক আছে গেলাম, মনে করিস না যে তুই পলাই যাবি, হ্যাঁ? সময় কিন্তু ভাই 12টা। Rock with me, walk with me, talk to me, come feel me. হ্যালো, ভাই সালাম। আমি যে বাকি টাকাটা পাইতাম
একটু দেওয়া যাবে আজকে? অবশ্যই যাবে, কাজটা শেষ করে বাকি টাকাটা নিয়ে যাও। আজকে দিলে ভাই একটু ভালোই তো, দরকার। ঠিক আছে, তুমি কাল সকালেই কাজটা করে টাকাটা নিয়ে যাও। হ্যালো, হ্যালো, তুমি কোথায়? হাতির ঝিলে। আচ্ছা ঠিক আছে, তুমি হাতির ঝিলে মেন রাস্তায় থাকো, আমি তোমাকে পিক করছি। আচ্ছা ঠিক আছে, ওকে। বাবু ভাই, হাতির ঝিলে ঢুকেন। আমরা কোথায় যাচ্ছি? আমার বাসায়। আমার একটু কাজ ছিল। আজকে তোমার কোনো কথাই শুনবো না। তুমি এখন আমার বাসায় যাবা, আমার হাজব্যান্ডের সাথে তোমাকে পরিচয় করে দিই, ঠিক আছে? সরি। হ্যালো ভাই, সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তুমি কোথায়? জি ভাই, হাতির ঝিলে। আচ্ছা, একটু তেজগার দেখে যাও। আমার একটু আর্জেন্ট কাজ আছে, আমি নেমে যাই আজকে। বললাম না তুমি এখন আমার বাসায় যাবো আমার সাথে, কোনো রকম কোনো কথা না, ঠিক আছে? হ্যাঁ। আচ্ছা, পরিচয় করিয়ে দিই। তোমাকে বলেছিলাম না আমার ফ্রেন্ড ইমন, আর ইমন আমার লাভিং হাজব্যান্ড। নাইস টু মিট ইউ। নাইস টু মিট ইউ। আচ্ছা তোমরা বসো, আমি চা বানিয়ে নিয়ে এসি, চা খেয়ে তারপর বের হও, ঠিক আছে? এখানে কি করছো তুমি? কি করছো এখানে? ভাই, আমি তো আপনার কাজ করতে গেছি। এই যে দেখছেন, আমি যাচ্ছিলাম পথে, তার সাথে দেখা হয়েছে আমার। সে বললো আপনার সাথে পরিচয় করতে, আমি কি করবো? বাহ, আমি তোমাকে পাঠালাম ওকে মারার জন্য, আর ও তোমাকে নিয়ে আসলো আমার সাথে পরিচিত হওয়ার জন্য। ফাজলামো করো আমার সাথে। ভাই, আমি কি প্রফেশনাল কিলার? মানে একজনকে মারতে হলে আমাকে ফ্রেন্ডশিপ করতে হবে না? কতদিনের ফ্রেন্ডশিপ তোমাদের? আজকেই আমার সাথে ফার্স্ট দেখা। আজকে ফার্স্ট দেখা হয়। ঠিক আছে, যাও, কাজটা দ্রুত করে ফেলো। ভাই, একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? আপনি আপনার স্ত্রীকে কেন মারতে চান ভাই? সেটা জানার তোমার কোনো দরকার নেই। তোমার দরকার টাকা। আমার টাকা লাগবে না ভাই। তার মানে তুমি কি কাজটা করতে চাচ্ছ না? অবশ্যই করতে চাই, আর করতে চাই বলি তো আমি ফ্রেন্ডশিপ করতে চাই। ফ্রেন্ডশিপ না
কি ব্যাপার দুদিন চুপচাপ বসে আছো যে? না না কথা বলছি। বসো, আমি রান্না বসিয়েছি। না না আমার তো বাইরে কাজ আছে, যেতে হবে। দুপুরে খেয়ে তারপর বের হও। আমি বললাম না আমি নিজে রান্না করছি, ঠিক আছে? না, আমার একটু যাইতে হবে, আমার জরুরি কাজ আছে। একদম না, আজকে আমরা সবাই মিলে একসাথে লাঞ্চ করব। আমি নিজে রান্না করছি, ঠিক আছে? কোনো কথা না, খেতে থাকো। যা। যা রাখো কাবুল নেই। তোমাকে যে কাজটা করতে বলেছি সেটা করবে কি করবে না? হ্যাঁ, আমি কাজটা করব, কিন্তু আমার কি জানার কোনো অধিকার নাই যে আমি কেন তাকে খুন করব? আছে। আমাদের সম্পর্ক ভালো না। ডিভোর্স দিয়ে দেন। না, সেই অপমান আমি সহ্য করতে পারবো না। কিসের অপমান? সে অন্য একজনকে ভালোবাসে। বিয়ের আগে তার সঙ্গে সে পালিয়েও গিয়েছিল। আমি সবকিছু ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু বিয়ের পর রাতের পর রাত ঘুম ভেঙে দেখি আমি পাশে সে নেই। অন্য ঘরে যে কান্নাকাটি করছে, তখন বুঝতে পারি তার মনে একটা গোপন দুঃখ আছে। কিসের দুঃখ? সে আমাকে বিয়ে করতে রাজি ছিল না। আপনি এই কারণে তাকে মেরে ফেলতে চান? বিয়ের আগে অনেকের অ্যাফেয়ার থাকে, তারপর আবার সবকিছু ঠিক হয়ে যায়। আপনি কি অস্বীকার করতে পারবেন যে বিয়ের আগে আপনার অ্যাফেয়ার ছিল না? এটা যদি সে জানে, সে কি কষ্ট পাবে না? সে কি আপনাকে মেরে ফেলতে চাইবে? আমার অতীত সবকিছু আমি ভুলে গেছি, কিন্তু সে ভোলেনি। ভুল, সবকিছু ভুল। তুমি কিভাবে জানো? কারণ সেই প্রেমিক পুরুষটা হচ্ছে আমি। কি কি বলছো তুমি? হ্যাঁ, আমি। সে আমাকে ভালোবাসে না, সে আপনাকে ভালোবাসে, সে আমাকে ঘৃণা করে। আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি সে আপনাকেই ভালোবাসে। আর সেদিন সে পালিয়ে যায়নি, সে আসছিল কিন্তু আমি যাই নাই, কারণ আমি জানতাম সে আমার সাথে কোনোদিনই সুখী হতো না। বিশ্বাস করেন, সে শুধু আপনাকেই ভালোবাসে। এই পৃথিবীতে সে শুধু আপনাকেই চায়। তুমি তাকে সবকিছু বলনি তো? না, কখনো বলবো না। আমি যাচ্ছি, কিন্তু আমার একটা চোখ আমি আপনার এখানে রেখে যাচ্ছি। যদি আপনি তাকে এক ফোঁটা কষ্ট দেন, তাহলে আমি এটা দিয়ে আপনি গুলি করে দেবেন। কি করছো তুমি?
কেমন? সরি। কেন? না, কখনো কখনো কারণে অকারণে মানুষ সরি বলে না। তাহলে সরি বলছো কেন? বলবা আই লাভ ইউ। লাভ ইউ। তুমি তো পরের বউকে লাভ ইউ বলছো না, নিজের বউকে লাভ ইউ বলছো। কি সুন্দর করে বলো। লাভ ইউ। এভাবে না, আমি যেভাবে বলছি সেভাবে। চোখে দিকে তাকিয়ে সুন্দর করে বলবা আই লাভ ইউ। বলো I love you.